অভয়ার মায়ের নবান্ন অভিযানে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্ত্রী জাভেদ খান। অভয়াকে নিয়ে কি রাজনীতি করছেন মা? প্রশ্ন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী। যখন বিচার চলছে তখন ঝামেলার মধ্যে কেন গেলেন? রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছেন, সর্বোচ্চ গিয়েছেন। কোথাও না কোথাও তো আস্থা রাখতে হবে। সিবিআই চেয়েছিলেন, সেটা হয়েছে, তাহলে সিবিআইকে প্রশ্ন করুন। অভয়ার মাকে নিশানা করে মন্তব্য কসবার তৃণমূল বিধায়কের। যখন ন্যায় বিচার চলছে তার মধ্যে উনি কেন গেলেন ওই ঝামেলার মধ্যে? এটা একটা বড় প্রশ্ন। তিনি কি এই অভয়া গেলে রাজনীতি করছেন ওনার মা? আর তার সঙ্গে যারা আছে তারা দেশের ভালো করছে না, তাদের নিয়ে রাজনীতি করছেন? এটা ঠিক না। আজকে বিজেপির ডাকে উনি যে প্রসেশনের মধ্যে গেছিলেন, তার যাওয়ার কি দরকার ছিল? উনি তো প্রেসিডেন্টের কাছে পর্যন্ত গেছিলেন, সব জায়গায় গেছেন। তো আর এরপরে কি নির্বিচারে কি নাম সে আর পাবেন উনি? কোনো রকমের উনি যে এটা চাচ্ছেন কি তাড়াতাড়ি হোক, তো আস্থা তো একটা জায়গায় রাখতে হবে। বিচারের উপরে তো আস্থা রাখতে হবে, জুডিশিয়ারির উপরে আস্থা রাখতে হবে। সেইখানে আস্থা রাখবেন। আগে বলেছিলেন কি রাজ্য সরকারের তদন্ত চাই না, সিবিআই হয়েছে। এখন সিবিআই কাছে উনি প্রশ্ন করুন না, সিবিআই এর বিরুদ্ধে করুন। দিল্লিতে যে প্রদর্শন করুন, ওইখানে করুন, ওইখানে বলুন। এইখানে করে লাভটা কি? নিশ্চয়ই কোনো রাজনীতির ব্যাপার আছে। আসছি পরের খবরে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে পর্দাফাঁস নকল থানার। নয়ডা পুলিশের জালে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। কলকাতাতেও বিভাসের জাল। নকল থানার হদিশ বেলেঘাটাতে। শুধু দিল্লি নয়, কলকাতাতেও বিভাস অধিকারী খুলেছিল নকল থানা। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই বিভাস অধিকারী শুধুমাত্র দিল্লিতে নয়, কলকাতাতেও কিন্তু সে নকল থানা খুলেছিল। বেলেঘাটা থানা থেকে 1 কিলোমিটার দূরে চলছিল বিভাসের নকল পুলিশের কারবার। নীলবাতি গাড়ি নিয়ে এলাকায় যাতায়াত ছিল বিভাসের, এমনটাই দাবি স্থানীয়দের। কালকে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ, এবং সেক্ষেত্রে একেবারে দিল্লিতে এই নকল থানার কারবার চলছিল বলে সেটা কিন্তু সামনে আসে। যেমনটা দিল্লিতে চলছিল ঠিক দিল্লি থেকে এখানে কলকাতা আমরা রয়েছি, এবং সেই কলকাতার বেলেঘাটা, এবং আমার সহকর্মী সন্দীপ সাধু কাজে ছবি তুলে ধরছে সেই বেলেঘাটা সিআইটি রোডে। সেখানে কিন্তু 2টি রুম ভাড়া নেওয়া হয়েছিল বলে জানতে পারছি আমরা। থানা এলাকাতে রাস্তার মধ্যে এইরকমভাবে একেবারে বোর্ড টাঙিয়ে, বড় বড় 2টি বোর্ড টাঙিয়ে, যেখানে পুলিশের যে লোগো সেইটা লাগিয়ে এই কারবার চলছিল। কিভাবে এটা শুরু হচ্ছিল কিভাবে, এবং জুলাই মাসের 1 তারিখে এখানে কিন্তু ভাড়া নেওয়া হয় বলে জানতে পারছি। ইতিমধ্যে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে বিভাস অধিকারী। বিভাস অধিকারীর সম্পর্কে কিন্তু এর আগেও তথ্য এসেছিল। প্রাক্তন তৃণমূল নেতা, এবং তার পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তার বীরভূম কলকাতার বাড়িতেও তার রেড হয়, এবং তার পরবর্তীকালে বিভাস অধিকারী এরকম কিন্তু একেবারে নকল থানা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। তার মধ্যে থাকলো এইরকম একটা নকল থানা, সেটা কেউ নজরে পড়লো না, নজর এড়িয়ে গেলই বা কিভাবে, সেই প্রশ্নে উঠছে।